নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমার ভাইপোর বাড়ি। ভাইপোর বাগান তো এর আগে তোমাদের দেখিয়েছি, দেখো আমার পাশে আছে বাগান বিলাস, অসাধারণ বাগান বিলাস, খুব ছোট্টর মধ্যে বাগান বিলাস করে। আজকে তোমাদের মেন দেখাবো। আজকে মেন এসেছি পলাশীতে, বিশেষ কারণে এসেছি, তার সঙ্গে ভাইপোর বাড়িতে ছিলাম। ভাইপো যে মাটিতে অসাধারণ গোলাপ করেছে সেটা তোমাদের দেখাবো। যে অনেকের ধারণা থাকে সিন্ডার ছাড়া গোলাপ করা যায় না, কিন্তু আজকে তোমাদের দেখাবো। আজকে দেখাতে চাই বা বলতে চাই যে সিন্ডার ছাড়াও মাটিতে খুব সুন্দর গোলাপ করা যায় এবং সাইজে ভীষণ বড়। খুবই ভালো লেগেছে। গোলাপের ফুল থেকে গোলাপের পাতাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। দেখাবো, তার আগে একটু দেখাই কি সুন্দর। দেখো, যারা দেখোনি এর আগের ভিডিও, আমি আর এগুলো বলছি না, তোমার আইডিগুলো বলছি না, কিন্তু তোমরা দেখে নাও। এরপরে তো আসবোই, কারণ ভাইপোর বাগান মানেই বুঝতেই পারছো আমার খুব প্রিয় জায়গা। এখানে আমাকে মাঝে মাঝে আসতে হয়। তবে বয়সে খুব ছোট, কিন্তু এই বিষয়ে এক্সপিরিয়েন্সটা ভীষণ অনেকটাই সে বাড়িয়ে ফেলেছে। তার পিসিকে সে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু হাতে ধরে শেখাচ্ছে। সে ইনডোর প্ল্যান্ট হোক, বাগান বিলাস হোক, অ্যাডিনিয়াম হোক, ড্রাগন হোক, সব কিন্তু খুব সুন্দর করে সে শেখাচ্ছে। ওই জন্য ছুটে ছুটে আসতে হয় মাঝে মাঝে। এখানে আমার কাজ থাকলেই আমি ওর কাছে চলে আসি। অসাধারণ, এত সুন্দর কালার কম্বিনেশন। আমি মোটামুটি 2 মাস আগে এসেছিলাম না রে, 2 মাস ধরেও যে এত সুন্দর একইভাবে যে ফুল পড়ছে, এটাই আমাদের কাছে কন্টিনিউ ফুল এসে যাচ্ছে। একবার হলো ও শুভ্রা তো শুভ্রা, অসাধারণ। আমি বলছি ভাইপোর থেকে, আমি বলছি এটা আদার না, এটা ফ্লাস, এটা এটা কি বাবু? বিউটি, পিঙ্ক বিউটি। এটা বল জাকিরানা, জাকিরানা। এটা ডক্টর রাও। এটা এটা হচ্ছে থিমা পিঙ্ক, থিমা পিঙ্ক, অসাধারণ, আমার খুব পছন্দের একটা। এটা সানসেট অরেঞ্জ, সানসেট অরেঞ্জ, যেটা আমাদের এবছর গ্রিন ফ্রেন্ডসের গিফট পাওয়া গিয়েছিল, ভীষণ সুন্দর। তারপরে এটা বল, এটা হচ্ছে হিউজ এভান্স, হিউজ ইভান্স। তারপরে এটা হচ্ছে ভেরা হোয়াইট, ভেরা হোয়াইট। আমি বলবো যে ও যে গাছগুলো করেছে সেগুলোই আমরা করতে চাই, কারণ ও সেগুলো বুঝেছে বলেই করছে। এটা কেরালা পিচ, কেরালা পিচ, এটা আমাকে দিয়েছে, ওর পিসিকে দিয়েছে। খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, সিজনাল হয় কিন্তু দারুণ। যদি তোমরা কেউ গাছ নাও, অবশ্যই ইনবক্সে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করবে, কারণ ও বিভিন্ন গাছ, বিশেষ করে পদ্ম। এখন শুধু কেরালা পিচের বেশ কয়েকটা ভ্যারাইটি চারা আছে। এটা কি বাবা? বাদ বাকি মোটামুটি বিক্রি। এটা বল, খুব এটা স্পেকট্রাম, এটা স্পেকট্রাম, ভীষণ সুন্দর। এটা হচ্ছে রাসবেরি আইস, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, রাসবেরি আইস, রেডের মধ্যে আছে। ক্যালিফোর্নিয়া গোল্ড। এটা ডক্টর বলছে এটা হচ্ছে বারবারা কাস্ট, বারবারা কাস্ট। আচ্ছা, এটা বলতে এটা বাবা? হচ্ছে গোল্ডেন সানশাইন, গোল্ডেন সানশাইন, অসাধারণ, খুব সুন্দর। আচ্ছা, এটা ফরমোসা। হ্যাঁ এটা হচ্ছে সিলহটি। সিলহটি। আচ্ছা, এটা পার্থ, তুলনা নাই। চলো দেখা, যে উদ্দেশ্যে এখানে আসা। এখানে বলে বেশ কটা গাছ এখানে বল, এগুলো নতুন এনেছিস? হ্যাঁ, গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, বাবা। এটা হচ্ছে ডার্ক ওয়ান আছে, এটা কিমপুই আছে, এটা অরেঞ্জ, এটা হচ্ছে ওই ইয়ে মাহারা অরেঞ্জের ডিলাইট, কিমপুই নাকি এটা? এটা হচ্ছে ওই কি ডিলাইট বলছে, এটা রোজবেরি ডিলাইট এটা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কিমপুই। আর এখানে হচ্ছে বিবি রোজ বলে একটা ভ্যারাইটি আছে, নতুন ভ্যারাইটি। আর আছে হচ্ছে অ্যাডাস জয় আছে এখানে। আচ্ছা, এটা তুই এটা গোল্ডেন বিজার রেড আছে, এটা গোল্ডেন বিজার কিনেছিস তুই? হ্যাঁ এগুলো কেনা। আচ্ছা, এগুলো একটু দেখি দে, একটা গাছে তুই কত রকম কতগুলো করেছে, আদার না করেছিস? হ্যাঁ, এটা আদার না আছে, এটা হচ্ছে বাটার কাপ আছে। এটা তো চিত্রাটা হয়েছিল বলে এখন কাটিনি, এটা পরে কেটে দেবো। এটা কোনো ফুল হলো। আর এইখানে আছে মহারানী আছে। মহারানী করেছিস? হ্যাঁ, মহারানী আছে। আর একটাতে 5-6টা করেছিস না? হ্যাঁ, এখানে কেরালা পিচ আছে। আচ্ছা, খুব সুন্দর। এখানে তো কিছু গাছ আছে, দেখি দে। এটা হচ্ছে ব্রিজা পিচ, খুব সুন্দর একটা ভ্যারাইটি, সারা বছর মোটামুটি ফুল টুকটাক দেয়। আর এটা হচ্ছে লীলা কুইন, এটা হচ্ছে রয়্যাল ডুফাইন অরেঞ্জ, এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা, এটা হচ্ছে লুইস ওয়াথেন
অরেঞ্জ কালারের মধ্যে আছে, এটা ফায়ার ওপাল একটা গাছ আছে, আর এটা অরেঞ্জ ডুফাইন রেড, এটা টেক্সাস কিং আছে, এটা মাল্টি আছে মোটামুটি। মানে আগামী 2-1 মাসের মধ্যে পদ্ম করার জন্য সবাই উঠে পড়ে লেগেছো। পদ্ম দেখো সেট আপ করাও হয়ে গেছে, ওর একটু টার্গেট অনেক রকমের পদ্ম করা, তো দেখতেই পাচ্ছ সব আইডি লেখা আছে। ভীষণ শৌখিন, নিজে তো পদ্ম করে, তার সঙ্গে যদি কেউ নিতে চাও অবশ্যই সে তাকে হেল্প করবে। ইনবক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা পদ্ম টিউবার যদি নিতে চাও কিছু, তো ওর তো অনেক বাইরে থেকে নিয়ে আসে, কত কি নেবে না নেবে সবই ও বলে দেবে, আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা নেবে। তো দেখছো পদ্ম করা হয়ে গেছে। প্রথমে পদ্ম স্টার্টিং কত ইঞ্চি গোবর সার দিয়েছিস না ভার্মি কম্পোস্ট দিয়েছিস? আমার গোবর সারও থাকে, ভার্মি কম্পোস্ট, কিন্তু এই মুহূর্তে গোবর সারই দিয়েছি, দিয়ে ভার্মি তারপরে কম্পোস্ট নেই। মাটিটা দিয়েছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ তারপর টিউবারটা বসিয়ে দিয়ে জল দিয়েছিস। হ্যাঁ। এবার পাতাটা আসার কতদিন পর খাবারটা দিবি? এখন এখানে যা খাবার দেওয়া আছে মোটামুটি আমার 1-1.5 মাস কোনো খাবার লাগবে না। হ্যাঁ, কারণ তারপরে অনেক কি রকম খাবার, দিতে হবে অবশ্যই পরে হ্যাঁ ফুল পরে ফুটলে আমি তো অবশ্যই আবার আসবো, তোমাদের আমি অবশ্যই সহযোগিতা অবশ্যই। করব। তবে 50-এর ঊর্ধ্বে টিউবার আছে, যদি কেউ নিতে চাও যোগাযোগ হ্যাঁ করো। মোটামুটি 50টা ভ্যারাইটি ওপরে হবে এখন, ওপরে কারণ অনেক হবে, খুব ভ্যারাইটি হয়ে ভালো গেছে। লাগছে, দেখো এখানেও আছে, আর এইগুলো সব এবছর নতুন আইডি, যেগুলো নতুন বসানো আইডি হয়েছে, এনেছে ও, কয়েকটা আছে এখানে। এখানেও আছে, এখানেও করেছে। এখানে খুব যেমন সুন্দর। ইন্দু লেখা আছে, কোকিনো আছে, এদিকে দেখ কি আছে কি আছে হচ্ছে বলে দে। ডিলান আছে, এখানে আছে হচ্ছে Q201 গ্রিন লোটাসের মধ্যে ওটা জগন্নাথ রয়েছে, হ্যাঁ লিন্টিং চুনা ইয়েলো রয়েছে, তো এরকম প্রচুর। হ্যাঁ, মেন এগুলো বল। ঠিক আছে, এখানে মোটামুটি এগুলো তুমি কেটে দেবে, ঠিক আছে। ফুলগুলো দেখো, দেখো আমার একা হাতে কিন্তু আটছে না, দেখো অসাধারণ অসাধারণ। এটা কি বলি, শুধু আইডি গুলো বল। এটা হচ্ছে ডাবল ডিলাইট, এটা এর আইডিটা আমি জানি না, আচ্ছা, জানো ব্ল্যাক না? এর মধ্যে আছে, তাই না? তবে খুব সুন্দর করেছে। এটা অনেকে রকস্টার, এটা হুম? রকস্টার অরেঞ্জ আচ্ছা। কালারের মধ্যে আছে। জাস্ট ফুলগুলো দেখো, তারপরে পরিচর্যাও একটু এটা বলে আইডি দেবে। জানা নেই মোটামুটি। হ্যাঁ। এগুলো অনেক গোলাপের দেখতেই আইডি পাচ্ছ মাটিতে কিন্তু গোলাপ, হ্যাঁ মাটি, সিন্ডার আমার না। কোনো সিন্ডার নেই, সব মাটিতে। সিন্ডার নেই, মাটিতে গোলাপ। এটা মনে হয় টপ সিক্রেট হতে পারে। হ্যাঁ, সত্যি টপ সিক্রেট। আর পাতা হচ্ছে- দেখো, পাতাটা দেখো। গোলাপ সিন্ডারে যে হবে এরকম কোনো ব্যাপার না, নেই, তুই তো মাটিতেও করা করেছিস যায়। মাটিতে, এই যে। পিএইচ লেভেল আর সঠিক, হ্যাঁ এটাও যত্ন অবশ্যই করতে হবে, কারণ গোলাপটা হচ্ছে পুরো যত্নের একটা ব্যাপার। আমি তাও যত্ন নিতেই পারি না, সত্যি কথা, অস্বীকার করার কিছুই নেই। দেখো হাতে আটছে না। সত্যি আমার তো 22টা গোলাপ চলে গেছে, কিন্তু ভাইপোর গোলাপ দেখে মনে হচ্ছে আমি গোলাপ কিনে সব ওকে দিয়ে যাই, ও আমার গোলাপটা চাষ করে দেবে। ভীষণ ভালো লাগছে সত্যি। ওর সব কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপারটা থাকেই ওর। প্রত্যেকটা গাছকে কিন্তু প্রচুর কিভাবে ফুল এসেছিল। তৈরি করতে হয় সেই বিদ্যাটা কিন্তু ভগবান ওকে দিয়ে দিয়েছে, এটাই আমার ভালো লাগে। আর একটা পাতায় কোনো রোগ পোকা নেই, কিচ্ছু নেই, না, একদম ফ্রেশ। ফ্রেশ পাতা। এটাও খুব মিষ্টি, দেখো আমি ওষুধও খুব কম দিই, ভেলভেট, আমি ভেলভেট, তো ভুলেই যাই ওষুধ পুরো দিতে। ভেলভেটের মতো। এটা দেখো, এটা হচ্ছে জুলিয়া ইগলেসিয়াস নাকি একটা বলে এটাকে। এটা জানিস না? এটা টিনিকে এটা? ভ্যারাইটি। এটা হচ্ছে শুটিং স্টার, এটা এটা একটা দেশি ভ্যারাইটি, এটা আমার নাম জানা নেই, হ্যাঁ এটা? কয়েকটা লোকাল মার্কেট থেকে নেওয়া। এটাও জানি না, এটা লালের সেন্টেড গোলাপ। এটা এইগুলো এইটা জানা নেই, তবে এটা হচ্ছে ইম্পেরেটিক ফারা। এটা শেষ করে দিই। ভাইপোর বাগান কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই নতুন কিছু। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সকলে খুব ভালো থেকো। আবারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থেকো।